তো 4 তারিখ দিবাগত রাতে ফকিরহাটে হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউন ছিল, সেখানে একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং প্রায় 12-13 জনের অজ্ঞাতনামা ডাকাত দল, যা এজাহারে উল্লেখিত যে পরিমাণ ছিল 15 টন অ্যালুমিনিয়ামের বার, 1 টন কপার আর 1 টন কপার কেবল, সর্বমোট 1,02,10,000 টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। শুরুতেই আমরা ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেই এবং ডাকাতি সংগঠনের সাথে সাথেই আমরা তৎপরতা শুরু করি এবং থানা পুলিশের পাশাপাশি আমি ওসি ডিবি জনাব শরীফুল ইসলামের নেতৃত্বে 9 সদস্যের একটি ডিবি টিম গঠন করি ছায়া তদন্তের জন্য। তো ডিবি টিম ছায়া তদন্তের মধ্যেই যথেষ্ট ক্লু পায় এবং তার সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে মালামালগুলো কোথায় আছে। তখন আমরা থানা টিমের যে আইও অফিসার ইনচার্জ ফকিরহাট থানা, তার সাথে আমরা ডিবি টিমকে ট্যাগ করে দিই এবং তারা অভিযান পরিচালনা করে। এই অভিযান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় এই অভিযান পরিচালিত হয় এবং সেখানে আমরা ঘটনার সঙ্গে জড়িত আশরাফুল ইসলাম, পিতা মৃত মাহমুদুর রহমান এবং মোহাম্মদ গোলাম মর্তুজা, পিতা গোলাম সরওয়ার, এই দুইজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তাদের দেয়া তথ্য মতে আমরা যে ডাকাতি হওয়া মালামাল সবগুলো মালামাল আমরা উদ্ধার করতে সমর্থ হই। যেটা এজাহারে উল্লেখিত ছিল 15 টন অ্যালুমিনিয়াম বার, এটা অ্যাকচুয়ালি ছিল 10 টন অ্যালুমিনিয়াম বার। আমরা 10 টন অ্যালুমিনিয়াম বার উদ্ধার করি, 1 টন কপার আর 1 টন কপার কেবল সবই উদ্ধার করা হয়, যা সর্বমোট 1,02,10,000 টাকার মালামাল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে 5 জন আসামি অ্যারেস্ট করি এবং এর আগে সন্দেহভাজন 2 জনকে ফকিরহাটে অ্যারেস্ট করা হয়েছিল। এই মামলা সংক্রান্তে টোটাল 9 জনকে অ্যারেস্ট করা